শাহিন আছি আপনাদের সাথে। এখন আপনারা চাক কাটাটা দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها এখানে আসলে দুই হাতই খুবই ক্লিন করে আমরা ধুয়ে নিয়েছি। দুই হাত আসলে লাগাতেই হয়, এক হাত দিয়ে وضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চাক কাটার পর কিভাবে সেটা পরিশোধিত করে আপনাদের ঘর পর্যন্ত পৌঁছাই সেটাই আজকে লাইভে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহিন আছি আবারও আপনাদের সাথে। আজকে আবারও চাক কাটা হবে। এখানে চাক কাটা সব সরঞ্জাম আদি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চাকটা কত বড় আসলে। তাহলে দেখুন আরো কত বড় চাক। ধোয়া দেওয়া হচ্ছে, দেখছেন ধোয়া দিলে কিভাবে চলে যায়। আমি শাহিন আছি আপনাদের সাথে। এখন আপনারা চাক কাটাটা দেখবেন। মানে অলরেডি চাক কাটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমার পেছনে কাটা শুরু করে দিয়েছে। তো আমি পেছনের অংশ একটু কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। এই জায়গাটা টাইম বেশি কাটা ও তো এইবার হবে না, বুঝছো? যতটুক কাটি মিল করে দেওয়া যায়, বুঝছো? মিল করে দেন যাতে পরবর্তী মধু লাগবে হলে হওয়ার মতো পজিশন করে দিয়ে দেন। এইভাবে কাটাটা চলে আমি ধরেছি তুমি
তো সরাসরি লাইভ দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চাক কাটার পর আমরা পাতিলে করে এইভাবে রেখে দিয়েছি কাটার পর। তো এখানে অনেক মৌমাছি ছিল, চাকের সঙ্গে অনেক মৌমাছি রেণু ছিল, সেগুলো আমরা একটি একটি করে দেখে দেখে বের করে আমরা পরিষ্কার করেছি সবগুলোই। এখন আমি নিজে হাতে চাপ এই চাকটা হচ্ছে নিজে হাতে চিপে বড়টা দিয়ে স্টার্ট করব বিসমিল্লাহ বলে। এক হাত দিয়ে চিপবো নাকি? আমি যেহেতু জানি না, সেজন্য যে চাক কাটে ওই ভাইকে একটু জিজ্ঞাসা করে নিলাম যে ভাই আমি কেটে নিব না দরকারে, এই সাইডটা করি, তাই না? বিসমিল্লাহ। হ্যাঁ, তো বন্ধুরা দেখছেন একটা চাক, এই চাকটা কাটার পর এখানে আসলে দুই হাতই খুবই ক্লিন করে আমরা ধুয়ে নিয়েছি। দুই হাত আসলে লাগাতেই হয়, এক হাত দিয়ে এটা চেপা সম্ভব হয় না আর কি। আর কি পরিমাণ যে একটা প্রেসার দিতে হয় সেটা আসলে আপনারা যদি না নিজে কখনো চাক না চিপেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। আসলে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এইটুকু চিপলাম, বাকি কাজটুকু ভাই আছে যিনি চাক কাটলেন আমাদের, সেই ভাই করবে। তো আপাতত আপনারা সেটাও দেখতে পারবেন। দেখতে পেলেন মানে অরিজিনাল একদম চাক থেকে প্রাকৃতিক চাকের খাঁটি মধু যখন চাপ দেওয়া হলো, মানে দেখতে অনেকটা আকর্ষণীয় আর কি, লোভনীয়। তো খেতে অবশ্য মধুটা, আর আমার জানা মতে মানে আমি একটা ওয়াজে শুনেছিলাম, মানে একটা হুজুরের বয়ান শুনলাম যে তার কথা অনুসারে পৃথিবীতে যত খাবার আছে আহ, তো তার মধ্যে মধুটা নাকি বেহেশতের খাবারে কিছুটা কাছাকাছি। এটা একটা বেহেশতের খাবার না? জি। খাবার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মধুতে সব রোগের আরোগ্য। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে মধু আর কালো জিরা এটা মৃত্যু ব্যতীত সব রোগের আরোগ্য লাভ করবে মৃত্যু ছাড়া। তিরমিজির একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাসে অন্তত 3 দিন হাতের তালুতে মধু নিয়ে চেটে খাবে তার মৃত্যু বাদে আর কোনো রোগের সম্ভাবনা থাকে না। বাকিটা আল্লাহ মালুম, কিন্তু এটা হাদিসটা সহিহ সনদে। ও, আপনারা তো হাদিসটা শুনলেন এই ভাইয়ের কাছ থেকে, ভাই অবশ্য অনেক হাদিসই জানে। এজন্য মধুটা আসলে সবারই অন্তত খাওয়া উচিত, রোগের আরোগ্য হিসাবে হলেও। আচ্ছা, আমরা অনেকে আসলে মধু নেওয়ার পরে বলে যে এটা পাতলা। তো যে ভাই আমাদের মসজিদের চাকটা কেটে দিল, সে ভাই অনেক যেহেতু অনেক বছর ধরে কাটে, ওনার কাছ থেকে কিছু কথা শুনি। ঘনত্বটা নির্ভর করে মূলত ফুলের উপরে। আপনি হ্যাঁ। লিচু ফুল নিবেন, লিচু ফুলের মধুটা মোটামুটি একটু ঘন। সরিষার এখন সিজন, যদি সরিষার চাষের ফুলের মধুটা কেনেন তাহলে ওটা আরো ঘন। এই ঘনত্ব বেশির কারণে কিন্তু সরিষার মধুটা জমে যায়, প্রথম কথা। আবার হ্যাঁ। সিজনাল যে বড়ই ফুলের মধু আছে, হ্যাঁ। এটা এতটাই পাতলা যে মনে হবে যে এই দোকানে রাখা যে গাড়ির ব্যবহার করা পেট্রোল, হ্যাঁ। পেট্রোল যেমন একদম হুবহু ওরকম পেট্রোলের মতো এতটা পাতলা, মনে হবে যে আয়নায় মুখ দেখতেছি। তাহলে হ্যাঁ। ওইটা দিলে তো ওই মধুটা বড়ই ফুলের মধু, সরিষার মধু আর লিচুর মধু, তিনটা দেখতেও 3 রকম, খেতে স্বাদও 3 রকম। এটা প্রথম কথা। অনেকেই বলে মধু পাতলা কেন, আগে নিলাম ঘন। এর প্রথম কারণ, আমরা আজ এক চাকে থেকে মধু কাটতেছি, কাল এক চাকে থেকে। আমাদের তো আর চাষের ঢোপের মধু না, তো আমরা নিয়মিত এক চাকে থেকে কাটলাম, একই রকম মধু সারা বছর হবে। এখন আজকে দেখছি এখানে কাটতেছি এই মধুটা ঘন, কালকে তো এই এলাকায় আর চাক নাই, এখান থেকে আরো 5 কিলো ফাঁকে যাইতে হবে। ওই মাঠে তো বড়ই ফুল নাও থাকতে পারে, হ্যাঁ। সেই মাঠে অন্য ফুল থাকতে পারে, সেই মাঠের মধুটা পাতলা হইতে পারে। আমাদের নিয়মিত কালেকশন মধুর ভিন্নতা আছে। কত কষ্ট করে, কত চাপ দেওয়ার পর মধুটা হচ্ছে চিপে আমাদের রাখতে হচ্ছে। এইবার মধুটা সম্পূর্ণ ক্লিন, কোনো প্রকার ময়লা ছাড়া, বিন্দু পরিমাণ কোনো ময়লা এখন আর থাকবে না। এটা যদি আমরা একটু চিকন বা অন্য ছাঁকনি দিয়ে ছেঁকে নিতাম তাহলে মধুটা হয়তোবা একটু গাঢ় দেখালেও দেখান হয়তোবা হতো,
সেটা আমার সঠিক জানা নেই, তবে কিছুটা যে ময়লা তার সঙ্গে চলে যেত, ছোট ছোট ময়লাগুলো, এটাতে আমি মোটামুটি 90% শিওর। তো আমরা সবসময় স্বাস্থ্য সচেতন, সবসময় চেষ্টা করি আপনাদের কাছে জিনিসটা, মধুটা আর কি স্বাস্থ্যসম্মতভাবে পাঠানো, যতটুকু সম্ভব আমাদের আমাদের সর্বোচ্চটাই আমরা চেষ্টা করি। মধুর যদি কালারটা দেখেন, আসলে কালারটা দেখলেই অরিজিনাল মধু আর ডুপ্লিকেট মধু কালার প্লাস একটু মুখে নিয়েই বোঝা যাবে। এটা আমাদের এই মসজিদের মধু যারা নিয়েছে তারা আসলে জানে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে অনেকক্ষণ ধরে কিন্তু আমরা এটা চিপলাম। আমি তো প্রথমে হালকা একটু চিপে, তারপর যে ভাই আমাদের মসজিদের চাক কাটে, তো ওই ভাই তো চিপলো। তো মোটামুটি আজকে 20 থেকে 22 কেজির মতো এখানে মধু আছে। তো আমরা যদি ক্যামেরা কাছ থেকে ধরি, তো দেখেন যে ঢালগুলো চিপার পরে অবশিষ্ট যেটুকু রয়েছে এখানে মোটামুটি আমার ধারণা নেই। ভাই আপনার কি মনে হয় এখানে কতটুকু থাকতে পারে? আর 4 কেজি প্লাস। 4 কেজি প্লাস। তো তো ঢালের ওয়েটটা এই ঢালের ওয়েটটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা দাঁড়ের পরে দিলে আপনি বুঝতে পারবেন। বুঝতে পারছি 4 কেজি প্লাস। তো আপনারা যারা এই ঢাল মানে ঢাল সহ মানে এই মৌ চাক, মানে আমরা যেটা আমাদের চাক সহ ঢাল সহ অনেকে আমরা বুঝি না, আমরা বুঝি চাক সহ যারা নিব না চিপে, তো তাদের কিন্তু খুব একটা বেশি বের হবে না। এখান থেকে 22 কেজি মধু থেকে মোটামুটি 3 থেকে 4 কেজি কিন্তু এইগুলা বের হয়ে গেছে। তাহলে আপনারা যারা নিবেন তাদের জন্য কিন্তু এই অপশনটাও আছে, ঠিক এটা সহ নিতে পারবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আমার ভিডিও শেষ। আবার যখন চাক কাটবো আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ।